অলরাইট, এই ভিডিওতে আমরা কব ডগলাস প্রোডাকশন ফাংশন নিয়ে কথা বলবো এবং এটা মূলত আমরা এক্সাম পার্সপেক্টিভ থেকে দেখব। তো এই টপিক থেকে কয়েক ধরনের কোয়েশ্চেন আমাদের এক্সামে এসে থাকে, সো আমরা একটা একটা করে এগুলোকে আগে দেখে নিই যে কোয়েশ্চেনগুলো কিরকম। লাইক একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের বলে ডিফাইন, ডিফাইন না, এটা অ্যাকচুয়ালি বলে যে রাইট দ্য কব ডগলাস production function and explain all the terms, okay, all the terms in the function। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন বলে যে ফ্রম দ্য প্রোডাকশন ফাংশন, মানে কব ডগলাস প্রোডাকশন ফাংশন থেকে ফ্রম দ্য প্রোডাকশন ফাংশন ডিরাইভ দ্য ইলাস্টিসিটিস। ওকে, অনেক সময় বলে যে ইলাস্টিসিটিস মানে হচ্ছে আমাদের এই ফাংশনে লেবার ইনপুট আছে এবং ক্যাপিটাল ইনপুট আছে, দুইটারই ইলাস্টিসিটি বের করা লাগে। অনেক সময় বলে যে ফাইন্ড দ্য আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার, তখন আমাদের শুধু লেবার ইলাস্টিসিটি যেটা হচ্ছে আলফা সেটা বের করা লাগে। ঠিক আছে, সো দুইটাই চাইতে পারে। সো আমরা ধরে নিলাম যে আমাদের দুইটা ইলাস্টিসিটি যাবে, মানে লেবার ইলাস্টিসিটি যেটা সেটা হচ্ছে আলফা এবং ক্যাপিটালের ইলাস্টিসিটি সেটাও যাবে। ওকে, অ্যান্ড তারপরে আরেকটা কোয়েশ্চেন করা হয়ে থাকে, সেটা হচ্ছে ফ্রম দ্য প্রোডাকশন ফাংশন ডিরাইভ দ্য রেট অফ টেকনোলজিক্যাল চেঞ্জ। রেট অফ টেকনোলজিক্যাল চেঞ্জ মানে এখানে আমার ওভার দ্য পিরিয়ড আর কি, এটা আরো স্পেসিফাই করে দিই যে ওভার দ্য পিরিয়ড অ্যাভারেজ চেঞ্জ ইন দ্য টেকনোলজিক্যাল ফ্যাক্টর, এই রিকোয়ারমেন্টটা আমাদের চাওয়া হয়ে থাকে। অ্যান্ড ফাইনালি আরেকটা কোয়েশ্চেন করা হয়ে থাকে, সেটা হচ্ছে নট ফাইনালি, অ্যাকচুয়ালি আমরা এটার সাথে বলি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে, আচ্ছা এটা 4 নম্বরে লিখি, সেটা হচ্ছে আমাদের কিছু ভ্যালুস দেওয়া থাকে। ঠিক আছে, ফ্রম দ্য গিভেন ভ্যালুস ফাইন্ড দ্য রেট অফ টেকনোলজিক্যাল চেঞ্জ। লাইক এখানে হচ্ছে আমাদের কিন্তু প্রুফ, মেইনলি প্রুফ আমাদের এই অরিজিনাল প্রোডাকশন ফাংশন আমরা একটু পরে দেখব, সেটা থেকে কিভাবে আমাদের টেকনোলজিক্যাল চেঞ্জ, সেটার চেঞ্জ রেটটা, এই চেঞ্জের রেটটা কিভাবে আমরা বের করতে পারি, এটা মূলত একটা প্রুফ টাইপের রিকোয়ারমেন্ট, যেখানে আমরা অরিজিনাল ফাংশন থেকে চেঞ্জের ফাংশনটা বের করি। আর এটা হচ্ছে আমাদের মূলত ম্যাথ, সিম্পল ম্যাথ, যে আমাদের ফর্মুলা আমরা জানি, এখানে ভ্যালুগুলো বসাবো আর অ্যান্সার পেয়ে যাব। আর ফাইনালি আমাদের হচ্ছে ম্যাথ দেওয়া থাকে। ঠিক আছে, যে আমাদের কব ডগলাস প্রোডাকশন ফাংশনের কিছু ভ্যালিউস দেওয়া থাকে, এখান থেকে আমাদের রিগ্রেশন ক্যালকুলেশন এটসেট্রা এই কাজগুলো করা লাগে। তো এটা হচ্ছে মূলত 5 ধরনের কোয়েশ্চেন দে ক্যান আস্ক আস ইন দ্য এক্সাম, রাইট? তো আমরা হচ্ছে বেসিক থেকে দেখব মূলত। তো আমরা এখানে এই ভিডিওতে 1 নম্বর রিকোয়ারমেন্টটা দেখব, এরপরে সিরিয়ালি অন্যান্য ভিডিওতে আমরা 2 3 4 5 রিকোয়ারমেন্টগুলো দেখব। তো প্রথম রিকোয়ারমেন্টের জন্য আমরা শুরু করতে পারি। লাইক আমাদের যদি প্রোডাকশন ফাংশনটা, স্ক্রিনটা বড় করে নিই, হ্যাঁ, আমরা যদি প্রোডাকশন ফাংশনটা ড্র করি, সো it would look like equation এগে আমরা ড্র করি। অলরাইট, এখানে আমাদের প্রোডাকশন ফাংশনটা আমরা লেফট সাইডে যেটা হচ্ছে সেটা আমরা আউটপুটকে ওয়াইটি দ্বারা ডিনোট করতে পারি, অথবা আমরা চাইলে কিউটি দ্বারা ডিনোট করতে পারি, হোয়াট এভার উই ওয়ান্ট। সো আমি ওয়াইটি দ্বারা ডিনোট করলাম। সো ওয়াইটি ইকুয়ালস, আমরা এখানে এ টি লিখতে পারি অথবা এ জিরো লিখতে পারি। আমি এখানে এ টি লিখলাম কারণ আমাদের পরে যে রেট অফ টেকনোলজিক্যাল চেঞ্জ আছে সেখানে যে ডেরিভেশনটা সেটার জন্য আমাদের মূলত এ টি সাবস্ক্রিপ্ট ইউজ করা লাগবে। আচ্ছা, তারপরে এখানে থাকে আমাদের মূলত এলটি, যেটা হচ্ছে লেবার ইনপুট, এলটি টু দি পাওয়ার আলফা, আলফাকে ইনপুট দিই, অ্যান্ড এইখানে থাকে আমাদের কেটি টু দি পাওয়ার বেটা। দিস ইজ আওয়ার কমপ্লিট কব ডগলাস প্রোডাকশন ফাংশন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মূলত টি সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে টাইম সিরিজ ডেটার জন্য। যদি আমাদের স্পেসিফাই করে দেয় যে আমরা যদি ক্রস সেকশনাল ডেটার জন্য ইউজ করি, তাহলে এখানে আই সাবস্ক্রিপ্ট হয়ে যাবে
ইট মিনস আমাদের ith ইন্ডিভিজুয়াল, ith কোম্পানি, ith কান্ট্রি এটসেট্রা, মানে ith এন্টিটির জন্য yi ইকুয়াল টু ai li to the power alpha and ki, what can I say, wait, ki to the power beta, রাইট? এইভাবে আমরা ইউজ করব। আর টাইম সিরিজ ডেটার জন্য আমরা i সাবস্ক্রিপ্টের পরিবর্তে আমরা ইউজ করব হচ্ছে t সাবস্ক্রিপ্ট। সো আমাদের এই সিরিজটাতে আমরা মূলত t সাবস্ক্রিপ্ট ইউজ করব, যেটা হচ্ছে টাইম সিরিজ ডেটার জন্য মূলত ডিনোট করা হচ্ছে। সো দিস ইজ আওয়ার অরিজিনাল গিভেন প্রোডাকশন ফাংশন, রাইট? তো এখান থেকে আমাদের মূলত প্রথম রিকোয়ারমেন্ট অনুসারে বলে যে এই প্রোডাকশন ফাংশনের প্রত্যেকটা এলিমেন্ট আমাদেরকে এক্সপ্লেইন করা লাগবে, এগুলোর মিনিংটা কি। তো আমরা একটা একটা করে ফেলি। এখানে yt, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে the output level during t period আমরা বলতে পারি, অনেকে at t period, for t period ইত্যাদি বলে, আমরা during t period ধরলাম, ঠিক আছে? সো t পিরিয়ডে আমার টোটাল আউটপুট কত, সেই আউটপুট লেভেলটা বা আউটপুট কোয়ান্টিটিটাকে বা অ্যামাউন্টটাকে আমরা y দ্বারা রিপ্রেজেন্ট করছি, ওকে, yt। তাহলে আমরা বুঝে গেলাম। তারপরে হচ্ছে এটি, এই প্রোডাকশন ফাংশনের জন্য এটি হচ্ছে মূলত আমাদের এটাকে ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলা হয়। ফ্যাক্টর প্রোডাক্টিভিটি আমরা বলতে পারি, যেটাকে আমরা একটু পরে দেখব লিনিয়ারাইজ করলে এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, এটাকে লিনিয়ারাইজ করলে এটার লগারিদম আনবো, সেটাও কনস্ট্যান্ট হবে, এটা পরে দেখবো। সো এটাকে আমরা কনস্ট্যান্টও লিখে রাখতে পারি, কনস্ট্যান্ট, এটা আমাদের এই ফাংশনের কনস্ট্যান্ট। দেন হচ্ছে এলটি, এখানে এলটি দ্বারা মূলত আমার লেবার ইনপুট যেটা, ঠিক আছে, লেবার ইনপুট আমরা লিখলাম অ্যামাউন্ট অফ লেবার ইনপুট ডিউরিং টি পিরিয়ড, ওকে। সো টি আমার যে কোনো কিছু হতে পারে, ফর এক্সাম্পল আমরা যদি রিয়েল সেন্সে বলি, এখানে টি কে আমরা ফর এক্সাম্পল 2022 ধরে নিতে পারি। সো আমাদের 2022 সালের জন্য, ফর এক্সাম্পল আমরা যদি একটা কান্ট্রির জিডিপি মেজার করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের 2022 সালে টোটাল যে পরিমাণ লেবার ইনপুট দেওয়া হয়েছিল, এটা বিভিন্ন টার্মসে মেজার হতে পারে, লাইক লেবার আওয়ার্স ইত্যাদি, ঠিক আছে, অথবা নাম্বার অফ এমপ্লয়িজ, হোয়াট এভার। তো এই টিটা হচ্ছে মূলত 2022 সালে পুরো 1st জানুয়ারি থেকে লাইক 31st ডিসেম্বর পর্যন্ত টোটাল যে অ্যামাউন্টের লেবার আমরা এমপ্লয় করেছি আমাদের এই ইকোনমিতে, সেটার অ্যামাউন্ট হচ্ছে আমাদের লেবার ইনপুট। আর এখানে তখন আমাদের স্পেসিফাই যদি করে ফেলি, তাহলে এই টি ইকুয়াল টু আমরা এল 2020 লিখবো এইভাবে করে। তো এখানে আমরা এটাকে সিম্পলি এল টি লিখছি জেনারেলাইজ টার্মে, রাইট, ডিউরিং পিরিয়ড টি, ঠিক আছে। ওয়েট, ডিউরিং টি পিরিয়ড সেম জিনিস। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে কেটি তাহলে হবে আমাদের অ্যামাউন্ট অফ, কেটিটা হচ্ছে মূলত আমাদের অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনপুট ডিউরিং টি পিরিয়ড, ঠিক আছে। অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনপুট ডিউরিং টি পিরিয়ড, এখানে আমাদের আরো থাকতেছে হচ্ছে আলফা এবং বেটা। তো where is alpha? আচ্ছা, এন্ড এখানে আলফা হচ্ছে মূলত আমাদের ইলাস্টিসিটি, ঠিক আছে। আর স্পেসিফাই করে যদি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার ইনপুট, লেবার ইনপুট, আলফাটা হচ্ছে আমাদের আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার ইনপুট, আর বেটাটা হচ্ছে আমাদের আউটপুট ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল ইনপুট, ঠিক আছে। আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার ইনপুট অ্যান্ড আউটপুট ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল ইনপুট গুলোকে আলফা এবং বেটা দ্বারা ডিনোট করা হয়ে থাকে, ঠিক আছে। আর এটাকে আমরা আরো স্পেসিফাই করতে পারি বা স্পেসিফাই করে বলতে পারি যে হোয়াট ডু ইউ মিন বাই আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার ইনপুট। সো ইলাস্টিসিটি আমরা জানি যে ইটস দ্য রেশিও অফ পার্সেন্টেজ চেঞ্জ বিটুইন টু ভ্যারিয়েবলস, রাইট। তো আমরা এটাকে মূলত বলবো যে এইভাবে ডিনোট করতে পারি আরো ইন ডিটেল, যে ফর 1% change, okay, for 1% change in labor input, output
will change by alpha. Output will change by alpha percent on average. এই on average জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। on average এটা মনে রাখতে হবে, বিকজ আমরা হচ্ছে যে কোনো সিচুয়েশনে যখন একটা রিগ্রেশন রান করে আলফা এবং বেটার ভ্যালু পেয়ে যাবো ইলাস্টিসিটি গুলো, তখন আমরা এটাকে জেনারেলাইজ করে বলবো যে আমাদের গিভেন চেঞ্জ ইন লেবার, আই মিন আমাদের 100% চেঞ্জ ইন লেবার, আমাদের অন অ্যান অ্যাভারেজ আউটপুটটা চেঞ্জ হবে হচ্ছে আলফা পার্সেন্টেজ দ্বারা। তো এটাকে আমরা অন অ্যান অ্যাভারেজ বলবো, কারণ আমরা হচ্ছে অনেকগুলো টি পিরিয়ড, অনেকগুলো বছরের মধ্যে যে অনেকগুলো বছরে যে আমাদের আউটপুট এবং ইনপুটগুলোর যে ভ্যালুগুলো, সেগুলোকে অ্যানালাইজ করে আমরা জাস্ট একটা সিঙ্গেল ইলাস্টিসিটি ভ্যালু পেয়েছি। দ্যাটস ওয়াই আমরা বলছি যে আমাদের যদি এই রিলেশনশিপের বেসিসে আমরা যদি কোনো ডিসিশন নিতে চাই, তাহলে আমাদের কনক্লুশনটা হবে এরকম যে লেবার ইনপুট 1% চেঞ্জ করলে আউটপুট আমাদের চেঞ্জ হবে আলফা পার্সেন্টেজ দ্বারা। ঠিক আছে, আলফা পার্সেন্টেজ দ্বারা চেঞ্জ হবে। আর এখানে আরেকটা ফ্যাক্টর বলে রাখতে হবে যে এখানে আলফা এবং বেটা এগুলোকে যে আমরা ইলাস্টিসিটি বলছি, ঠিক আছে, এগুলোকে যে আমরা ইলাস্টিসিটি বলছি, এগুলোকে মূলত পার্শাল ইলাস্টিসিটি বলা হয়। ওয়াই পার্শাল? বিকজ আমরা যদি এই প্রোডাকশন ফাংশনের দিকে তাকাই, তো ওয়াই আউটপুটটা কিন্তু আমাদের জাস্ট একটা ভ্যারিয়েবলের ফাংশন না, এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের বা দুইটা ইনপুটের ফাংশন, রাইট? একটা ইনপুট হচ্ছে লেবার আর একটা ইনপুট হচ্ছে ক্যাপিটাল। সো হিয়ার আমাদের যখন আলফাকে আমরা ইন্টারপ্রেট করব, তখন আমাদের একটা বাই ডিফল্ট অ্যাসাম্পশন হচ্ছে যে আমাদের ক্যাপিটালটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, সো আমরা কি বললাম, আলফা হচ্ছে আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার ইনপুট, আর এটার আরো ডিটেইলড ইন্টারপ্রিটেশন হচ্ছে ফর 1% চেঞ্জ ইন লেবার ইনপুট output will change by alpha percentage on average given that capital is constant। এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, ক্যাপিটাল ইজ কনস্ট্যান্ট, এটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, given that capital is constant, এখানে ক্যাপিটালকে কনস্ট্যান্ট ধরে আমরা আলফাকে ইন্টারপ্রেট করছি, এই জন্য এটাকে পার্শাল ইলাস্টিসিটি বলা হয়। ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে বেটা তাহলে হয়ে যাবে আমাদের আউটপুট ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল ইনপুট। আর এখানেও আমরা বলবো যে ফর 1% চেঞ্জ ইন ক্যাপিটাল ইনপুট output will change by beta percent on average again, and again এটা যেহেতু পার্শাল ইলাস্টিসিটি, আর এখন আমরা বেটা যেটা হচ্ছে ক্যাপিটালের ইলাস্টিসিটি, সেটাকে ইন্টারপ্রেট করার সময় আমরা বলবো given that labor input is constant। ঠিক আছে, labor is constant। এটা হচ্ছে আমাদের কমপ্লিট কি বলা যেতে পারে ইন্টারপ্রিটেশন অফ দ্য এলিমেন্টস অফ দিস প্রোডাকশন ফাংশন। এন্ড ফাইনালি আমাদের যে সাবস্ক্রিপ্ট আছে টি, ঠিক আছে, এটাকে আমরা ইন্টারপ্রেট করে দেব। আর এখানে টি হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড ফর উইচ দ্য রিলেশনশিপ ইজ মেজার্ড। ফাইন, দ্যাটস দ্য কমপ্লিট অ্যান্সার টু আওয়ার রিকোয়ারমেন্ট। ওকে, এইভাবে আমাদের ইন্টারপ্রেট করা লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1 এর অ্যান্সার, যে রাইট দ্য কব ডগলাস প্রোডাকশন ফাংশন। এই যে আমরা এটাকে এখানে লিখলাম এইভাবে, অ্যান্ড দেন ইন্টারপ্রেট অল দ্য এলিমেন্টস। আমরা ওয়াইটি কে ইন্টারপ্রেট করলাম, এটি যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ফ্যাক্টর প্রোডাক্টিভিটি অফ দ্য ফাংশন, এটাকে ইন্টারপ্রেট করলাম। এলটি টু দি পাওয়ার আলফা, এলটি হচ্ছে আমাদের লেবার ইনপুট ডিউরিং টি পিরিয়ড, অ্যান্ড কেটি হচ্ছে ক্যাপিটাল ইনপুট ডিউরিং টি পিরিয়ড, আলফা হচ্ছে আমাদের লেবার ইলাস্টিসিটি। ইন মোর ডিটেল দিস ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জের রেশিও। ইন দ্য সেম ওয়ে বেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ইলাস্টিসিটি, alpha ছিল labor elasticity, beta হচ্ছে capital elasticity, and this one is also the ratio of percentage change in between two variables, right? মনে রাখতে হবে এটা হচ্ছে যেহেতু আমাদের এই ফাংশনটাকে আমরা যখন লিনিয়ারাইজ করব, তখন আমরা দেখব যে দিস ইজ এ লগ লগ ফাংশন, আর লগ লগ ফাংশনের যে কোএফিসিয়েন্টটা আলফা এবং বেটা, এটা সব সময় ইলাস্টিসিটিকে রিপ্রেজেন্ট করে rather than slope coefficient. Okay, so this is the answer of our requirement 1। ঠিক আছে, ফাইন। ইন দ্য নেক্সট ভিডিও আমরা তাহলে আমাদের এইখান থেকে যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ রিকোয়ারমেন্ট আছে, এগুলোকে সিরিয়ালি দেখবো। থ্যাংক ইউ।